দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার সরাইহাট এলাকায় দীর্ঘদিনের জমি বিতর্কের অবসান ঘটল শুক্রবার দুপুরে। আদালতের নির্দেশ মেনে বুনিয়াদপুর রথযাত্রা কমিটির দাবি করা জমি জবরদখল মুক্ত করা হয়। রথযাত্রা কমিটির অভিযোগ, তপন কর্মকার নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কমিটির জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন করেও সমাধান না হয় 2024 সালে গঙ্গারামপুর মহকুমা আদালতের দ্বারস্থ হয় কমিটি। অভিযোগে বলা হয়, জাল দলিলের মাধ্যমে জমি দখল করে রাখা হয়েছে। রথযাত্রা কমিটির দাবি, আদালত তাদের পক্ষে রায় দিয়ে দ্রুত জমি দখল মুক্ত করার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুসারে শুক্রবার উল্টো রথের দিন কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের উপস্থিতিতে জমিটি দখল মুক্ত করা হয়। বুনিয়াদপুর রথযাত্রা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উল্টো রথের দিন শান্তিপূর্ণভাবেই কাজ সম্পন্ন হওয়ায় তারা বুনিয়াদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে তপন কর্মকারের স্ত্রী ছবি কর্মকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রথযাত্রা কমিটি জাল দলিল তৈরি করে তাদের বৈধ জমি জোরপূর্বক দখল করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের দাবি প্রতিদাবির বিষয়টি আদালতের নথি ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত হবে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। 6 দাগে নিচে যখন রথক দান করে 8 দাগ তুলে দিয়ে রথকে দান করছে, করে এই ফলস দলিল করে এই নিয়ে চলিচ্ছে। আমাদের অনেক কিছু করা আছে। ফলস দলিল কে করছিল? ওই পদ্মুত। আমরা বালুরঘাট কোর্টে রায় পাচ্ছি, এসডিও কোর্টে 2টা রায় পাচ্ছি, আমাদের সব আছে। আবার হচ্ছে ওই যে আগে যে রথ কমিটি ছিল তৃণমূল থেকে, তার সাথে আমাদের লেখাপড়া আছে, তার সঙ্গে লেখাপড়া আছে, তার সঙ্গে পুরো এগ্রিমেন্ট আছে। সেই এগ্রিমেন্ট আমরা থানায় কোর্টে জমা দেওয়া হয়ে গেছে এসডিওর কাছে। এসডিওর সই আছে এগ্রিমেন্টে, সব কিছু আছে। তাহলে কি এটা কি জালভাবে আজকে ভাঙলো? হ্যাঁ, আমাদের কোনো নোটিশ করেনি, আমাদের জানায়নি, আমরা কিছু জানতামই না যে ভাঙবে। হঠাৎ আসে পিডব্লিউ ভাঙে সোজা করে ভাঙতে লাগে গেল। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা জগন্নাথ দেবের ভক্তবিন্দুরা জানতে পারলাম এই জায়গাটার মূল মালিক হচ্ছে মহেন্দ্রনাথ দাস। ওনার হচ্ছে 12 শতক ছিল। 2003 সালে ছবি কর্মকারের নামে 4 শতক মহেন্দ্রনাথ দাস রেজিস্ট্রি করে দেয়। আর বাকি 8 শতক এটা কি নাম যোগেশচন্দ্র মণ্ডলের কাছে বিক্রি করে দেয়। যোগেশচন্দ্র মণ্ডল এবং তার পরিবারের কাছে বিক্রি করে দেয় হচ্ছে মহেন্দ্রনাথ দাস। তার আর মহেন্দ্রনাথ দাসের কিন্তু আর কোনো জায়গা থাকলো না। এইবার 2017 সালে যোগেশচন্দ্র মণ্ডল এবং তার পরিবার বুনিয়াদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ কমিটির নামে 7 শতক রেজিস্ট্রি করে দেয়। আমাদের কাছে সেই রেজিস্ট্রির কাগজও আছে, আমরা দেখলাম। তো আর 2000 কিন্তু পিছনে ঢুকতে পারেনি, ওরা অবৈধভাবে পিছনটা সম্পূর্ণ দখল করে রেখেছিল। সেই জায়গাটা বুনিয়াদপুর ভক্তবিন্দু আগের কমিটি অনেক চেষ্টা করেও সেই দখলটা নিতে পারেনি। এইবার বুনিয়াদপুরের যে জগন্নাথ দেবের রথযাত্রা কমিটির ভক্তবিন্দু সবাই মিলে তার জগন্নাথ দেবের জায়গাকে ফিরিয়ে দিল আর কি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।